হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ক্র্যাক পুলিশ। তো দেখো, তোমাদের ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকান্সি প্রকাশ হয়ে গেল। টোটাল শূন্যপদ দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো দেখো, টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু তোমার 10,255টি। এর মধ্যে যে মেল ভ্যাকান্সি রয়েছে সেটি রয়েছে 7,228টি এবং ফিমেল যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে সেটি হচ্ছে কিন্তু 3,027টি। ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তার আগে তোমাদের বলে দিই তোমাদের বয়স কত হতে হবে। তো তোমাদের বলে রাখি, তোমাদের যাদের বয়স 18 বছর থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু তোমরা প্রত্যেকে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে হাইট ওয়েটের, সেটা অবশ্যই তোমরা একটু পরে দেখে নাও। ঠিক আছে, কিন্তু তোমাদের যারা 18 বছর থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এছাড়াও রয়েছে তোমরা যারা এসসি এসটি রয়েছো, তারা 5 বছরে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ, এবং ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 3 বছরে ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের যেটা বললাম যে তোমাদের হাইট কত হতে হবে, তা দেখো অল ক্যাটাগরি, ঠিক আছে, গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি বাদে তোমাদের হাইট হতে হবে কিন্তু 167 সেন্টিমিটার এবং ওজন কিন্তু নিম্নতম হতে হবে 57 কেজি। বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু 83 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফোলাতে হবে। এবং যারা রয়েছে গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হাইট লাগবে কিন্তু 160 সেন্টিমিটার, ওজন লাগবে 53 কেজি। ঠিক আছে, এবং যারা গোর্খা গাড়োয়ালিস রয়েছে, ঠিক আছে, না ফুলিয়ে বুকের ছাতি 76 সেমি এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য হাইট লাগবে তোমাদের 160 সেন্টিমিটার, যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী নয়, অর্থাৎ অল ক্যাটাগরি, এবং তোমাদের ওজন লাগবে কিন্তু নিম্নতম 49 কেজি। এবং যারা গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশী এবং এসটি রয়েছে তাদের জন্য হাইট লাগবে কিন্তু 152 সেন্টিমিটার এবং ওজন লাগবে নিম্নতম 45 কেজি। ঠিক আছে, এবং থার্ড জেন্ডার, অর্থাৎ থার্ড জেন্ডার তোমরা জানোই যে থার্ড জেন্ডারদের অল ক্যাটাগরি 163 সেন্টিমিটার হাইট লাগবে, ওজন লাগবে 52 সেন্টিমিটার এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী থাকলে 55 সেন্টিমিটার এবং ওজন নিম্নতম 48 কেজি। ঠিক আছে, তোমাদের ক্রাইটেরিয়া কী রয়েছে? তো দেখো, মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু 1600 মিটারের রান হবে, যেটি তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এরকম কোনো বিষয় নেই যে তোমরা রানে যদি ফার্স্ট আসো তাহলেই তোমাকে নেবে। তুমি যদি 6 মিনিট একদম 29 সেকেন্ডেও ঢোকো, ঠিক আছে, তারপরেও কিন্তু তুমি সেখানে চান্স পেয়ে যাবে। আর তোমরা জানোই এবার যে পরীক্ষার ক্রাইটেরিয়া কী রয়েছে। তোমাদের প্রথমে 85 নম্বরের পরীক্ষা হবে এবং তারপর তোমাদের হবে পিইটি এবং পিএমটি এবং তারপর হবে কিন্তু তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ এবং রিটেন এক্সাম এবং তোমাদের ইন্টারভিউ মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল যে রেজাল্টটা হবে সেটি কিন্তু তোমাদের বেরোবে। ঠিক আছে, এবং ফিমেলদের জন্য দেখো রান কত চাওয়া হয়েছে, 800 মিটার রান চাওয়া হয়েছে কিন্তু 4 মিনিটের মধ্যে। এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য রয়েছে 800 মিটার, সেটি হচ্ছে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য মেল ক্যান্ডিডেট যারা রয়েছে 800 মিটার রান 3.5 মিনিটের মধ্যে এবং ফিমেল যারা রয়েছে তাদের 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তোমাদের প্রথমেই বললাম যে তোমাদের কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে এবং 4টি প্রশ্ন যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 নম্বর কিন্তু কাটা যাবে। তো দেখো, প্রশ্ন তোমাদের কি কি আসবে। তো তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, যেটি হচ্ছে একটি বেঙ্গলি আর একটি হচ্ছে নেপালি। ঠিক আছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে 25 নম্বর, ইংলিশ থেকে থাকবে তোমাদের 10 নম্বর, তারপর ম্যাথমেটিক্স থেকে থাকবে তোমাদের 25 নম্বর এবং রিজনিং থেকে থাকবে কিন্তু তোমাদের 25 নম্বর। ঠিক আছে, ক্লিয়ার? এবং তারপর হবে তোমাদের কিন্তু 15 নম্বর ইন্টারভিউ, সেখানে সমস্ত বিষয় তোমাদের বাড়ি কোথায়, একদম তুমি কি কাজ করো, একদম জিকে সব কিছু থেকে তোমাদের কিন্তু সেখানে কোশ্চেন করা হবে, সাধারণ কোশ্চেন। ঠিক আছে, সেটা হবে তোমাদের কিন্তু 15 নম্বরের। তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? তো দেখো, আগামী পরশু দিন থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ 7/3/2024 থেকে
5/4/2024 পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে। তোমাদের ফর্ম ফিল আপে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটিকে ঠিক করা যাবে পরে, তার জন্য এক্সট্রা উইন্ডো 7 দিনের জন্য খোলা হবে। সেটা তোমরা ঠিক করতে পারবে হচ্ছে 8/4/2024 থেকে 14/4/2024 মধ্যে কিন্তু তোমাদের সেটা তোমরা সেটাকে কারেকশন করতে পারবে। তার জন্য কি লাগবে, তোমাদের যে রেজিস্টার মোবাইল নম্বরটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেবে সেটি লাগবে, এবং তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা লাগবে। ঠিক আছে, এবার আসি তোমাদের ফর্ম ফিল আপ করতে মোট কত টাকা খরচা হবে। ঠিক আছে, তো অল ক্যাটাগরি শুধুমাত্র এসসি এবং এসটি বাদে তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে কিন্তু মোট 170 টাকা, অ্যাপ্লিকেশন ফি 150 টাকা, এবং তার সাথে প্রসেসিং ফি রয়েছে 20 টাকা। ঠিক আছে, এবং এসসি যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি তোমাদের কিন্তু 20 টাকা দিতে হবে। ঠিক আছে, এবং এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে, যারা এসটি রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, এবং প্রসেসিং ফি শুধুমাত্র 20 টাকা দিতে হবে। এই হচ্ছে মোট তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো তোমরা যারা এবার পরীক্ষার্থী রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে ফর্মটা ফিল আপ করবে নির্ভুলভাবে। ঠিক আছে, যদি ভুলও হয় তারপরেও কিন্তু তোমরা সেটাকে এডিট করতে পারবে, তোমাদের আমি বলেই দিলাম। ঠিক আছে, তো এরপর তোমাদের ফর্ম কীভাবে ফিল আপ করবে তোমরা, তার জন্য একটা প্রপার তোমাদের আমি ভিডিও তৈরি করে দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তুমি যদি পরীক্ষার্থী নাও হও তাও তোমার ভাই বোন দাদা দিদি যে রয়েছে তার কাছে এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। ঠিক আছে, যাতে তারা এই সুবর্ণ সুযোগটি অন্তত হাতছাড়া না করে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।